আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? আমাদের ঈশ্বর প্রতিদিন আপনার সাথে কথা বলেন, তাই আপনি সর্বদা খুশিতে থাকুন, কারণ ঈশ্বর আপনাকে সামলে রাখবেন। আপনাকে নিরাশাতে ঈশ্বর ডুবতে দেবেন না। অনেক সময় হয়তো আপনি বুঝতে পারেননি কি করবেন, তখন কিন্তু প্রভু পথ দেখিয়েছেন। ঈশ্বরের উপদেশ অনুসারে কাজ করলে আশীর্বাদ আপনি পাবেন। আমার পেছনে নিশ্চয় আপনারা ছোট ছোট জাহাজ দেখতে পাচ্ছেন। আজকাল তো মানুষের যাত্রার সুবিধার্থে নানা রকম জিনিস এসছে, যেমন কি গাড়ি, বাস, ট্রেন, এমনকি হাওয়াই জাহাজও চলে এসছে। কিন্তু এক সময় ছিল যখন শুধু জলের উপরে চলা নৌকো বা জাহাজ এইসবকেই ব্যবহার করা হতো। পৌলো এমন ধরনের জাহাজে যাত্রা করেছিল, বাকি প্রেরিতরাও এইভাবেই যাত্রা করেছিল। আগের দিনের মিশনারিরা এইভাবে সমুদ্র পথে যাত্রা করে নানা জায়গাতে ঈশ্বরের বাক্য প্রচার করেছে। আগের দিনের মতো জাহাজ আর এখন নেই। ওই আগের জাহাজগুলির আকার আকৃতিতেই এখানে মডেল বানিয়ে রেখেছে। এই জায়গাটা হচ্ছে সাউথ আফ্রিকাতে কেপটাউন নামক শহরে, আর জায়গাটার নাম হচ্ছে ওয়াটার ফ্রন্ট। এখান থেকে আজ আমি প্রচার করছি। চলুন আমরা এখন দেখি ঈশ্বর কি বলতে চাইছেন। হিতোপদেশ 16 অধ্যায়ে দেখব 7 পদে। সদাপ্রভু যখন কোনো মানুষের জীবনযাত্রার ধরন দেখে খুশি হন, তখন তিনি তাদের শত্রুদেরও তাদের সঙ্গে সন্ধি করতে বাধ্য করেন। আমাদের জীবনযাত্রার ধরন যদি সদাপ্রভু ঈশ্বরকে খুশি করে, তখন আমাদের শত্রুদেরকেও ঈশ্বর পাল্টে দেবেন। আমার মনে আছে, আমার সেবা কাজের প্রথম দিকে অনেক লোক আমার বিরুদ্ধে ছিল। আমার বিরুদ্ধে ওরা মিথ্যে অভিযোগ দিয়েছিল, শুনে খুব খারাপ লাগতো। আমি ভাবতাম কেন ওরা আমার বিরুদ্ধে এমন বলেছে, মনে অনেক দুঃখ হতো। আমি সম্পর্ক ভালো করতে চাইতাম। আমি ভাবতাম ওরা কি আমার সাথে কথা বলবে, আমার সাথে কি ওরা সম্পর্ক ঠিক করবে। একদিন যখন আমি বাইবেল পড়ছিলাম, তখন আমি এই পদটা পেলাম, যদি কারোর জীবনযাত্রা ঈশ্বরকে খুশি করে, তখন তার শত্রুদেরও তার সাথে সন্ধি করার জন্য ঈশ্বর বাধ্য করবেন। সন্ধি করার জন্য আপনার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই, কারণ ঈশ্বরই করবেন। আপনি শুধু নিজের জীবনযাত্রাকে ঠিক রাখুন। আমি ধ্যান দিয়ে এটাকে পড়লাম, প্রার্থনা করলাম, হে প্রভু, আমি তাদের সাথে শত্রুতামি করতে চাই না, আমি তাদের সাথে বন্ধুত্ব করতে চাই। আমার জীবন দিয়ে আমি ঈশ্বরকে খুশি করলাম, উনি সন্ধি করালেন। যখন আমি নিজেকে অর্পণ করে দিলাম, যখন আমি ঈশ্বরের সামনে নিজের দুর্বলতাগুলি প্রকাশ করলাম, তখন ঈশ্বর আমার শত্রুদেরকে পাল্টে দিলেন। ওরা নিজের থেকে এসেই আমার সাথে সন্ধি করল। ওরা নিজেরা এসে আমার হাত ধরে বলল, আমরা ভুল বুঝেছিলাম, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। এই সব কিছু জিনিস সম্ভব হয়েছে কারণ আমি ঈশ্বরকে খুশি করার চেষ্টা করলাম। ওনার বাক্য দ্বারা হলো। আপনি যেখানে থাকেন, ব্যবসা করেন, কাজ করেন, সেবা কাজ করেন, সেখানে হয়তো এমন মানুষ আছে যারা কোনো কারণ ছাড়া আপনাকে বিরোধিতা করে। এই বাক্যকে নিয়ে আপনি প্রার্থনা করুন, হে প্রভু, আপনি প্রতিজ্ঞা করেছেন আমার শত্রুদেরকে আমার বন্ধু বানাবেন। আমি সঠিকভাবে চললে আপনি সেটা করবেন, প্রতিজ্ঞা করেছেন। আমার জীবনের দুর্বলতাগুলি আপনি দূর করে দিন। আমার জীবনযাত্রা যাতে আপনাকে খুশি করতে পারে, তার জন্য আজ নিজেকে আমি অর্পণ করছি। এমনভাবে যদি প্রার্থনা করেন, তখন দেখবেন আপনার জীবনে একটা পরিবর্তন আসবে। আপনি কি সেটা চান? তাহলে অর্পণ করুন। হে প্রভু, আমার জীবনকে ঠিক করতে অর্পণ করি। আমার দুর্বলতাগুলি দূর করে দিন। আপনাকে খুশি করার মতো জীবনযাত্রার জন্য অর্পণ করি। আমার শত্রুরা যাতে আমার বন্ধু হতে পারে, তাদের সাথে যাতে আমার সন্ধি হয়, প্রভু যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।